শুধু একটা জিনিস নিয়ে এখন টেনশন হচ্ছে যে আমার বানানো নকল লিস্টের লোকগুলোর মধ্যে কেউ আবার বিপদে না পড়ে। অপদার্থের দল, একটা কাজ যদি ঠিক করে করতে পারিস তোরা, আবার কি চাই তোদের? হ্যাঁ স্যার, আমার হুট করে একটা কথা মনে পড়লো। মানে যারা এসেছিল তাদের মধ্যে একজন শ্যামল না শ্যামল কি একটা বলে যেন আরেকজনকে ডেকেছিল। ঠিক করে বল, শ্যামল না শ্যামলি? কি বলেছিল? কে বলেছিল? ছেলেটা না মেয়েটা? হ্যাঁ, সর্বনাশ করেছে। ওই অত কিছুর মধ্যে গুন্ডাগুলো শ্যামলী নামটা ঠিক শুনে নিয়েছে। আদৌ ডেকেছিলাম কিনা নিজেরই তো মনে পড়ছে না। এই ঠিক করে বল, একটা ইনফরমেশন মনে পড়ছে তাও আত খাইছা। তোদের না যদি আর কোনোদিন আমি কোনো কাজে লাগিয়েছি। এত মারাপিটের মধ্যে কিছু মনে থাকে নাকি স্যার? শ্যামল না শ্যামলী কি একটা বলে ডেকেছিল। হ্যাঁ, শ্যামল বলে ডেকেছিল। তার মানে বর্ণমালার প্রেমিকের নাম কি শ্যামল? তার সঙ্গে ট্রাক উদ্ধারে গেছিল। এই শোনো, এই লিস্টে শ্যামল বলে কেউ আছে কিনা ভালো করে চেক করো তো। তার মানে শ্যামলী না, শ্যামলে সেটেল ডাউন করেছে ব্যাপারটা। না, এখানে শ্যামল বলে তো কেউ নেই। ভাগ্যিস, না হলে কপালে যে কি দুঃখ ছিল। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। তবে তুমি খোঁজ নাও ভালো করে যে বিয়ের দিন শ্যামল বলে কেউ ইনভাইটেড ছিল কিনা। বিপদ বাড়ছে, হাতে আর খুব বেশি সময় নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে শ্যামলীকে এখান থেকে বার করে নিয়ে যেতে হবে। কি শ্যামলী, আপনি এখন এখানে? কেউ দেখে নিলে কি হবে? স্যার, আপনি বারবার আমাকে ঋণী করে দেন। আজ আজ আপনি না থাকলে সুপ্তার যে কত বড় ক্ষতি হয়েছে, তো সেটা ভাবতেই আমার কেমন একটা হচ্ছে। কিন্তু আর নয় স্যার, এটাই শেষ। আপনি আমার জন্য আর কিচ্ছু করবেন না স্যার। আপনি দয়া করে এখান থেকে চলে যান স্যার, দয়া করে চলে যান। আপনি বলুন না, আপনি মানে আমি কি করলে আপনি এখান থেকে চলে যাবেন, আমি সেটাই করব। আপনি কেন বুঝতে পারছেন না স্যার? আমার মন বলছে ওই চন্দ্রশেষ রায় আমাদের দুজনকেই সন্দেহ করছে। আমারও এরকম কিছুটা মনে হচ্ছে শ্যামলী। জল মাথার উপর দিয়ে গড়াচ্ছে। খুব অ্যালার্ট থাকতে হবে আপনাকে শ্যামলী। আর একটা রাতও আপনাকে এখানে একা ছেড়ে যেতে আমার খুব ভয় লাগছে। প্লিজ আপনি খুব অ্যালার্ট থাকুন। আর আমি কথা দিচ্ছি আপনাকে, আমি খুব তাড়াতাড়ি আপনাকে এখান থেকে ঠিক বার করে নিয়ে যাবো, কথা দিচ্ছি। তুমি ইন্টারভিউ দেবে না বলেছ? হ্যাঁ, বৃন্দাকে মুখের উপর না করে দিয়েছ কেন? কোন সাহসে? তোমার সবকিছুর উপর এত জেদ কেন বলো তো? হ্যাঁ, কেন তুমি একটু কোঅপারেট করছো না? দেখো বর্ণমালা, আমি কিন্তু এতদিন তোমাকে ছেড়ে রেখে দিয়েছি। চাইলেই কিন্তু আমি তোমার উপর সব রকম জোর খাটাতে পারি। আমি উর্মিলাকে ডাকছি, তুমি ইন্টারভিউটা দিয়ে দেবে। আমি যখন বলেছি দেব না, তখন দেব না।
কার গলা এটা? ভীষণ চেনা, কিন্তু কিছুতেই মনে শ্যামলী, কিন্তু ও এখানে? না না, ভেবে লাভ নেই। দেখতে হচ্ছে ঘরের ভেতর চন্দ্রাশিস রায়ের সঙ্গে মহিলাটি কে। কি হলো? তুমি ফোনটা করার টাইম পেলে না? শোনো না, তোমাকে ফোন না করে থাকতে পারছিলাম না আমি। বলছি, অনিল কোনো খবর পেলে? শুধু দাদা ভাইয়ের খবর না, আমার মনে হয় এখানে শ্যামলীরও খবর পেতে পারে। হোয়াট? মানে? প্লিজ অরুণাভ, তুমি এখন আমাকে আর প্রশ্ন করো না, আমি কিছু বলতে পারবো না। এই সময় ফোন করে তুমি গড়বড় করে দিয়েছো। আমি ফিরে তোমাকে সব বলছি, এখন রাখছি। তার মানে শ্যামলী ওখানে আছে, অনি ওর কাছেই যায়। ফোনের রিংটোনটা খুব চেনা লাগলো।